গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। দেখো আজকে হচ্ছে আর দুপুরে মেনু কী কী রান্না করছি, চলো তোমাদের সাথে গল্প করতে করতে সেটা শেয়ার করে দিই। আজকে এখানে দেখো ডিম সিদ্ধ করে ভালো করে লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিয়ে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। তার মধ্যে একটা ডিম গেছে হচ্ছে কুসুমটা ডিমের খোসার থেকে বেরিয়ে গেছে ছাড়াতে গিয়ে। তা থাক, এক্সট্রা একটা ডিম আমি দিই ওর জন্যে। যদি একটা কোনো কারণে একটা ডিম যদি তোমার নষ্ট থাকে তাহলে হচ্ছে এক্সট্রা একটা করা যাবে, থাকলে সেটা হচ্ছে দেওয়া যাবে কাটে, তার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো একটুখানি পাঁচফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি। আর এখানে সিদ্ধ করে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে একটু আধা টমেটো নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে। টমেটো না দিলে বাড়বে না ডিমের কোনো স্বাদ, তার জন্য টমেটো একটু দিতেই হবে। আর সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দেখো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। আলুটা ভাজতে ভাজতে লাল হতে হতে বন্ধুরা করে নেব পেঁয়াজ আদা রসুন পেস্ট। তার করতে থাকি পেস্ট। তা আলুটা হয়ে গেছে বন্ধুরা ভাজা আমার। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে নিয়ে চলে এসেছি দেখো আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসাথে পেস্টটাকে মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দেখো আলুর মধ্যে। যারা যারা ভালোবাসা ডিম খেতে অবশ্যই তাদের ভালো লাগবে আমার এই সুন্দর রান্না। তা কারা কারা ভালোবাসা ডিম খেতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভালোবাসি, বানাই ছেলেদের জন্য, পরিবারের জন্য। দেখো দেবো এর মধ্যে এবার স্বাদের জন্য মিষ্টি না দিলে হবে না একদম স্বাদ, তার জন্য নিয়ে নিলাম গুড়ের বাতাস। এবার যতক্ষণ না মশলাটা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ ভালো মতন করে কষিয়ে নেব। তা মশলা থেকে বেরিয়ে গেল, তেলটা হচ্ছে ছেড়ে দিয়েছি, চলে এসছে দারুণ একটা কালার। হ্যাঁ, কালার দেখলেই একদম